যাদের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই কিংবা নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, তাদের ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে একমাত্র যে দেশটি, সেই দেশের নাম হচ্ছে রোমানিয়া। মাত্র 28,500 টাকা খরচ করে কিভাবে দক্ষ বা অদক্ষ শ্রমিক হিসেবে রোমানিয়ার ফ্যাক্টরিতে লেবার ভিসায় কাজ করবেন তা নিয়ে থাকছে বিশেষ আলোচনা আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে নিজে অথবা এজেন্সির মাধ্যমে রোমানিয়ার ভিসা নিয়ে আপনারা যাবেন স্বপ্নের রোমানিয়া। ইউ আর watching Travel Doctor. Let's get into the video. ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে রোমানিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ, যেই দেশটি অচিরেই সেনজেনভুক্ত দেশ হতে যাচ্ছে। যে কটি দেশ সেনজেনভুক্ত দেশ হওয়ার অপেক্ষায় আছে তার মধ্যে রোমানিয়া হচ্ছে অন্যতম। আর সেই কারণে বিদেশি শ্রমিকদের কাছে রোমানিয়ার কদর অনেক বেশি এবং দিন দিন এই কদর বেড়েই চলেছে। রোমানিয়া ইউরোপের বিশাল আয়তনের একটি দেশ, বাট সেখানে জনসংখ্যা খুবই কম এবং জনসংখ্যা খুব কম হওয়ার কারণে সেখানে শ্রমিকের অভাব সর্বদাই লেগে থাকে। রোমানিয়ার সাথে ইউরোপের বিভিন্ন দেশের বর্ডার রয়েছে, ইউক্রেন, মলদোভা, হাঙ্গেরি, সার্বিয়া এবং বুলগেরিয়া। তাছাড়া এই দেশটির কিছু অংশ ব্ল্যাক সি দ্বারা বেষ্টিত। আর অন্যদিকে একটি সুখবর হচ্ছে, রোমানিয়া তার অস্থায়ী কনসুলেট করবে বাংলাদেশে এবং সেখান থেকে বাংলাদেশিদের কাজের ভিসা ইস্যু করবে। মাত্র 28,500 টাকা খরচ করে রোমানিয়ার এই লেবার ভিসাটি নেওয়ার প্রক্রিয়াটি আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন ভিউয়ার্স, আমরা জেনে আসি এই লেবার ভিসাটি পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। নাম্বার 1, পাসপোর্ট, যার ভ্যালিডিটি হবে মিনিমাম 1 বছর। নাম্বার 2, আপনার ছবি, যার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। নাম্বার 3, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নেবেন আপনার নিজের থানা থেকে, এবং যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা যেই দেশে বর্তমানে আছেন সেই দেশ থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে হবে। আপনার যদি সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হচ্ছে আপনার একটি সিভি বা রিজিউমি থাকতে হবে। এই সিভি বা রিজিউমি আপনারা কিভাবে তৈরি করবেন একটি ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন, তাহলে সেখানে পিডিএফ ডাউনলোডের লিংক থাকবে এবং এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা এডিট করে নিজের জন্য খুব সহজে একটি সিভি তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আর তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসাটি পেতে খুব সহজ হবে। এবার সংক্ষেপে আবেদনের টোটাল প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলবো, তারপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। ভিউয়ার্স, প্রথমে অনলাইনে আবেদন করে আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক সেইভাবে একটি ওয়ার্ক পারমিট নিতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন কোনো ওয়েবসাইট থেকে রোমানিয়ার জব অফার বা ওয়ার্ক পারমিট নিতে হলে আপনার খরচ হবে 300 ইউরো অথবা বাংলাদেশি টাকায় 28,500 টাকা। বাট আজ আমি যে ওয়েবসাইট থেকে দেখাবো এবং যেই প্রক্রিয়াটি আপনাদেরকে অনুসরণ করতে বলবো, এই পদ্ধতিতে আপনাদের 1 টাকাও লাগবে না। আর মনে রাখবেন, অনলাইনে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা আবেদন করেন তাহলে 30 দিনের মধ্যেই রোমানিয়ার ওয়ার্ক পারমিট এবং জব অফার পেয়ে যাবেন। অবশ্য আপনার সব কাগজপত্র এবং আবেদনের প্রক্রিয়াটা সঠিক হতে হবে। যাই হোক ভিউয়ার্স, ধরুন আপনি এইভাবে আবেদন করে 1 মাসের ভিতরে একটি ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার পেয়ে গেলেন। তারপর আপনাকে রোমানিয়ার এমবাসিতে জমা দেওয়ার জন্য একটি ফাইল রেডি করতে হবে। তো চলুন আমরা এবার দেখে আসি যে এই ফাইলে কি কি ডকুমেন্টস আপনাকে ইনক্লুড করতে হবে। নাম্বার 1, রোমানিয়া থেকে প্রাপ্ত ওয়ার্ক পারমিট। নাম্বার 2, রোমানিয়া থেকে প্রাপ্ত জব অফার লেটার। নাম্বার 3, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নাম্বার 4, আপনার পাসপোর্ট। নাম্বার 5, আপনার ছবি। নাম্বার 6, যদি থাকে তাহলে আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট। ইভেন আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। ভিউয়ার্স, ধরুন যে এসব কাগজপত্র দিয়ে আপনি একটি ফাইল তৈরি করলেন। এই ফাইলটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ার এমবাসিতে জমা দিতে হবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে দিল্লিতে ফাইলটি জমা দেওয়ার 3 থেকে 4 মাস পরে ভিসা হয়। বর্তমানে হিউজ একটি ব্যাকলগ থাকার কারণে এই ভিসা ইস্যু করতে দেরি হয়। আদারওয়াইজ আমরা অতীতে দেখেছি 1 মাসের ভিতরেও ভিসা ইস্যু হতে। আর যদি আপনারা কিছুদিন অপেক্ষা করেন আর বাংলাদেশে যদি রোমানিয়ার অস্থায়ী কনসুলেট হয়ে যায় তাহলে আপনাদের এতদিন লাগবে না। আমি মনে করি যে 1 মাসের ভিতরেই আপনারা ভিসা পাবেন। ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন যে আপনার ফাইলটি রেডি হওয়ার পর যখন আপনি দিল্লিতে এই ফাইলটি জমা দিবেন তখন মনে রাখবেন আপনাকে ভিসা ফি হিসেবে কিছু টাকা জমা দিতে হবে এবং এই ফিটি বাংলাদেশি টাকায় 14,000 টাকার আশেপাশে হয়। ভিউয়ার্স,
চলুন এবার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে টোটাল আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দেই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি রোমানিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি জব সাইট Indeed.com-এ। এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর জব সাইট হচ্ছে Indeed.com। এই ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিব একেবারে কোনো প্রকারের টাকা পয়সা খরচ ছাড়া আপনারা রোমানিয়ার ফ্যাক্টরি লেবারের ওয়ার্ক পারমিট নেবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা আবেদনও করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এই পেজ যদি ইংরেজিতে না হয় তাহলে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে এই জব সম্পর্কে ডিটেইলস বলা আছে, এই ডিটেইলসটা আপনারা পড়ে নেবেন। যদি আপনি ইংরেজি না বুঝেন তাহলে আপনার বাড়ির আশেপাশে থাকা ইংরেজি জানে এমন কোনো লোকের হেল্প নিতে পারেন। ভিউয়ার্স, দেখুন উপরে একটি ব্লু রঙের বড় বাটন আছে, যেই বাটনটিতে লেখা আছে অ্যাপ্লাই অন কোম্পানিজ ওয়েবসাইট। এখানে ক্লিক করুন। এই বাটনটিতে ক্লিক করার পর মূল চাকুরিদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে চলে যাবে। এবার আমরা এমপ্লয়ার প্রতিষ্ঠানের যে ওয়েব পেজটি দেখতে পাচ্ছি সেখানেও আপনি ট্রান্সলেট টু ইংলিশ করে নিন। আবারও বলছি, আপনি যদি নিজে না পারেন তাহলে আপনার বাড়ির আশেপাশে ইংরেজি জানে এমন কারো হেল্প নিতে পারেন। আর যদি এই টোটাল বিষয়টি আপনার কাছে একটি ঝামেলা মনে হয় তাহলে আপনি যে কোনো একটি এজেন্সির সহায়তা নিতে পারেন। অবশ্য এক্ষেত্রে আপনার বিশাল অঙ্কের টাকা খরচ হবে। দেখুন ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে তারা যে কাজের জব অফার বা ওয়ার্ক পারমিট দিবে এখানে সেই কাজগুলোকে লিস্টেড করে দিয়েছে। এই অংশটা একটু পড়ে নিন। নির্মাণ শ্রমিক, ওয়েল্ডিং মিস্ত্রি এবং রং মিস্ত্রি, তাছাড়া ইলেকট্রিশিয়ান, প্রোডাকশন লেবার, প্যাকেজিং লেবার এবং বুচার বা মাংস কাটার কাজ। যোগ্যতা হিসাবে দেখুন এখানে বলা হচ্ছে যে এইচএসসি পাস হতে হবে। আর আপনি যদি এইচএসসি পাস না হন তাহলে আপনার কোনো ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বা ভোকেশনাল ট্রেনিং না থাকে তাহলে আপনি বাংলাদেশের বিএমইটি থেকে ট্রেনিং গ্রহণ করে যেতে পারেন। দেখুন ভিউয়ার্স, এখানে কিছু সুবিধার কথা উল্লেখ আছে। আপনি যদি এই জবটি করেন তাহলে কি কি সুবিধা পাবেন। নাম্বার 1, কাজে যাওয়ার যাতায়াত খরচটা আপনাকে দেওয়া হবে। নাম্বার 2, খাওয়া দাওয়া একেবারেই ফ্রি। নাম্বার 3, বেতনের পাশাপাশি আপনাকে বোনাসও দেওয়া হবে। নাম্বার 4, এই কোম্পানি আপনাকে রোমানিয়ার বাইরে অন্য দেশেও কাজে পাঠাতে পারে। ভিউয়ার্স, একেবারে নিচের দিকে দেখুন একটি বাটন আছে অ্যাপ্লাই ফর জব। এই বাটনে ক্লিক করি। এবার এই বাটনে ক্লিক করার পর দেখুন একটি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে এবং এখানে তারা বলছে যে এই ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটি পাঠানোর জন্য। এই ইমেইলে আপনার সিভিটি যখন পাঠাবেন আপনার কাজ শেষ। 1 মাস অপেক্ষা করবেন। আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার সাথে তারা যোগাযোগ করে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিটটি দিয়ে দিবে। যেহেতু আপনি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে এই জব অফার বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন, সো এখানে আপনার 1টি টাকাও খরচ হবে না। এই ওয়ার্ক পারমিটটি আবেদনের ক্ষেত্রে কেউ যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চায় তাহলে আপনারা কোনো প্রকারের টাকা পয়সা লেনদেন করবেন না। বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।